নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ারই গল্প। বলতে গেলে এই কিছুদিন আগেই কার্তিক মাসটা গেল। কার্তিক মাসে পূর্ণিমা দিনকে নারায়ণ পুজো ছিল একজনের বাড়িতে। সবাইকেই নেমন্তন্ন করেছে, পাড়ার সবাইকেই নেমন্তন্ন করেছে। আমি যতটুকু জানি যে সবাইকেই নেমন্তন্ন করেছে পাড়াতে প্রসাদের জন্য। নারায়ণ পুজোতে মানুষ প্রসাদই দেয়। সবাইকে বলা হয়েছিল, আমাকেও এক সপ্তাহ আগে, পুজোর এক সপ্তাহ আগেই আমাকে বলেছিল যে পূর্ণিমা দিনকে নারায়ণ পুজো আসবে। আমি বলছি ঠিক আছে। এইভাবে শুনলাম, এক দুজনের মুখ থেকে শুনেছি যে সবাইকেই দিয়েছে। যাই হোক, পুজোতে গেলাম, খুব ভালো করে পুজো হলো, খুব খুব সুন্দর করে। আমার বলতে গেলে নারায়ণ পুজো আমি ভীষণ ভীষণ ভালো লাগে আমার। কারো বাড়িতে হলে আর সবচেয়ে ভালো আমার লাগে না প্রসাদগুলো, মানে নারায়ণ পুজোতে ওই সিন্নি প্রসাদ ভীষণ ভীষণ ভালো লাগে আমার। সিন্নি প্রসাদ আমার এতই ভালো লাগে বন্ধুরা, কী যে বলবো। এর নিয়ে নিশ্চয়ই আমি একটা গল্প আপনাদেরকে শোনাবো যে সিন্নি প্রসাদ আমার কত ভালো লাগে। যাই হোক, তাই পুজোতে গেলাম, সব কিছু পুজো ভালো করে হয়েছে, সবাই পাড়াতে সবাই গেছিলাম, ভালো এনজয় করেছি, পুজো সুন্দর করে হয়েছে। আর মাইকে এনেছিল, মাইকে মানে ঠাকুরমশাই পুজো করছে সেইগুলো মাইকে শোনা যাচ্ছিলো, তো বেশ ভালো লাগছিলো, এটা আরও বেশি ভালো লাগছিলো। পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, খুব মানে বড় লোক বলতে গেলে যাদের বাড়িতে পুজো হয়েছে বেশ ভালো পয়সা টয়সা আছে, বড় লোক বলতে গেলে যাদের বড় লোক বলা যায় সেরকম বড় লোক। যাই হোক, বলে না মানুষ যারা খুব বড় লোক তাদের মন মন থাকে না। এটা মানে জানতে পারলাম বন্ধুরা কি এটা সত্যি। এতদিন ধরে শুধু না শুনছিলাম সবার মুখ দিয়ে যে যারা বড়লোক থাকে না তাদের না মন থাকে না, মানে কারো কিছু দেওয়ার, তার ভালো করে কথা বলার, তাহলে বাড়িতে ডেকে ওকে ভালো করে বসানো, ওকে একটু চা দেওয়া বা একটু জল দেওয়া, সেগুলো ওদের মন থাকে না। আর তার থেকে হলো মিডিল ক্লাস বা লো, মানে পুরো মানে গরিব যাদেরকে বলে, তাদের মনটা বেশি থাকে। হয়তো টাকা পয়সা নেই কিন্তু মন থাকে, কেউ আসলে চাটা তো জিজ্ঞেস করবেই, জল আর চা তো জিজ্ঞেস করবে, কিন্তু বড়লোকরা এটাও করে না। এটা মানে একদম সত্যিকারে বুঝতে পারলাম। তার রিজনটা বন্ধুরা বলতে গেলে, যাদেরকে ওরা নেমন্তন্ন করেছিল পুজোর জন্য তারা হলো মিডিল ক্লাস। আর ওদের মানে ওরা বেশ যেহেতু বড়লোক বলতে গেলে, মানে দেখো বড়লোক কাকে বলে, যাদের গাড়ি বাড়ি সবই আছে তাদের হয়তো বড়লোক। আমার মনে হয় এইটাই বড়লোক। আর কাকে বলে বড়লোক, আর কিসের বড়লোক, এইটাই তো বড়লোক না। যাই হোক, আমি বড়লোকের মধ্যে নেই, হ্যাঁ মিডিল ক্লাস বলতে পারো। আহ, খুব লো তো নাই, এটা বলবো না। কেন যে যাদেরকে ও নেমন্তন্ন করেছে সেই হিসাবেই আমি বলছি, কেন না। এবার বলি আপনাদের কি হয়েছে ব্যাপারটা। যখন আমরা পুজোর দিকে আসছি, আমি মানে পুজোতে দেখছি সবার না খুব কানে কানে কথা হচ্ছে, কিন্তু আমি না পুজো করলে পুজোতে খুব মন দিই, মানে কারো কথা শুনবো না, কারোর সাথে আমি কথা বলবেও না। হ্যাঁ, যা কথা বলার আছে আমি পরিষ্কারভাবে, যদি কেউ কিছু বলছে তাকে ওকে আমি বলবো যে পুজোর পর আমি শুনবো যা বলার আছে, এখন একদমই শুনবো না। কেন, পুজোতে একটা ঠাকুরমশাই মানে ভালো করে একটা কথা বলছি, সেটা ভালো করে শুনি, মন্ত্র শুনি, পুজোর দিই, অঞ্জলি দিই। আমার মানে এই দিকে মনটা বেশি থাকে। কেন, পুজো দেখো সবসময় তো আমরা দিই না, 24 ঘন্টা তো ঘরের মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া এইগুলোই চলে, কিন্তু যখন পুজো দিতে এসছি ঠাকুরকে বেশ ভালো করে মন দিয়ে পুজো করব। আমার মনের মধ্যে সবসময় এটা থাকে। কেন, আমি বলতে গেলে এটা বলবো না যে আমি ঠাকুর ভক্ত, কিন্তু হ্যাঁ ঠাকুরকে আমি খুব মানি, ঠাকুর ছাড়া আমার জীবনে আমার মনে হয় না কিছু আছে আমার। যাই হোক বন্ধুরা, তাই আমি ভীষণ ভালো লাগছিল। পুজো টুজো সব ভালো করে হলো, দেখছি সবাই সবার নিজের নিজের মধ্যে গল্প করছে। আমি যে ব্যাপারটা কী হলো পুজোর সময় এত গল্প করা। তাই আমি সবাইকে বলছি যে চুপ, আগে পুজো করে নাও, তারপরে তোমরা যা গল্প করবা পরে করবা। মানে এইটা না বন্ধুরা যে আমার বয়সের না, আমার থেকে বড়, মানে কাকিমা জেঠিমা যাদেরকে বলি তাদেরকেও বলছি যে তোমরা চুপ করে থাকো, পরে গল্প করবা। আসলে না ওরা আর থাকতে পারছিল না, তাই ওরা গল্প করছিল। হয়েছে ব্যাপারটা, আমিও চুপ করা ছিলাম। আর একটা কাকিমা আছে, সে একদম আমার মতনই, মানে পুজোর সময় একদম মুখ বন্ধ করে থাকতে হবে, পুজো মানে পুজো দেখো, পুজো শোনো, আর কোনো গল্প তো হবে না। তো ওই কাকিমা আর আমি মিলে চুপ করাচ্ছি সবাইকে। যাই হোক, সব চুপচাপ হয়ে গেছে, পুজো ভালো করে হয়েছে, সব কিছু হয়েছে। যখন প্রসাদ নিয়ে সবাই বাইরে বেরোচ্ছে রাস্তায়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ব্যাপারটা হয়েছে কি, আমি একদমই বুঝতে পারছি না কী ব্যাপার, সবাই এত গল্প পুজোর সময় এখন গল্প। তাই বাইরে এসে যখন শুনছি তখন বুঝতে পারলাম যে ওরা যাদের যাদেরকে পুজোর সময় মানে পাড়ায় ওরা সবার সাথে কথা বলে, আমি যেমন পাড়াতে সবার সাথে, মানে আমি কোনোদিন বন্ধুরা এটা ভাবিনি যে ওরা বড়লোক ওদের সাথে আমি কথা বলবো না। ওরা খুব গরিব, যারা আজকে মানে খাচ্ছে, মানে আজকে রান্না
মানে আজকে হয়তো বাজার করে আনলো, খেলো, আজকেই কাজ করলো, আজকেই টাকা পেলো, আজকেই খেলো, আমি তাদের সাথে বসেও খেতে পারি। আমার মনটা এতই ভালো আর এতই আমার পরিষ্কার মন। কেন আমি না কোনো দিন বড় ছোট এগুলো মনে করিনি। এখানে কাজের লোকও যাদের বাড়িতে আসি তাদের সাথে আমার এত ভালো মানে কথা বলি, তুমি বিশ্বাস করবে না বন্ধুরা, কোনো দিন দেখলে বুঝতে পারবে, মনে হবে না ওরা কাজের লোক, এমন আমি কথা বলি। মানে হয়তো এক এক সময় গলা জুড়িয়ে কথা বলি, হাত ধরে ধরে কথা বলি। আমার ভীষণ ভালো লাগে। সবার এটা পছন্দ হয় না, আমার মানে আমি যেটা করি সবার পছন্দ হয় না, না হলে কোনো ব্যাপার নেই, কিন্তু আমি ভাবি যে ঠাকুরের কাছে তো আমরা সবাই সমান, তাহলে আমরা এটা করছি কেন যে ও বড় লোক, ও কাজের ঝিয়ের লোক, ওর সাথে আমি বেশি কথা বলবো না, ওর সাথে মিশবো না, ওরা গরিব। কেন গরিব? ওর গরিব ঠিক আছে, গরিব আছে ও, তার মানে কি ওরা মানুষ না? ওদের কাছে মন নেই? কি নেই ওদের কাছে? ওদের সাথে না দেখবা বন্ধুরা খুব মন প্রাণ খুলে কথা বলে দেখবা, ওরাও আমাদের মতনই, আমাদের মতনই মানুষ, কিন্তু মানুষ বোঝে না এটা। সত্যি কথা বলতে আমার শরীরটা একটু ভালো না, তাই মানে আর এমনি এইসব বলতে গেলে আমার চোখে জল চলে আসছে। তাই আমি কোনোদিন এটা মানিইনি যে বড় আর ছোট বলেও মানি না, আর আমি গরিব তো একদমই মানি না। আমি মানি সবাই যদি ঠাকুরের সামনে যদি সবাই সমান, তাহলে সবাই এক সমানই আছে। বড় ছোট আমার বলে কিছুই নেই। গরিব মানে আর বড় লোক পয়সাওয়ালা লোক আমার কিছুই যা আসে না, কে কী আছে না আছে। যাই হোক, এবার ব্যাপারটা হয়েছে বন্ধুরা কি, যখন বাইরে এসে যখন সবাই গল্প করছে তখন শুনতে পারি সেখানে যে সবাইকে ওরা নেমন্তন্ন করিনি। পাড়ায় কিন্তু সবার সাথেই কথা বলে, কিন্তু সবাইকে নেমন্তন্ন করিনি পুজো শুধু প্রসাদের জন্য। মানে প্রসাদটা তো সবাইকে দেওয়া যেতেই পারে। তুমি বাড়িতে হয়তো বিয়ে বা বাড়িতে তোমার কোনো জন্মদিন কোনো অনুষ্ঠান করছো বড় করে, তাহলে হলো তুমি বুঝে সুঝে মানুষকে নেমন্তন্ন করো, এটা বোঝা যায়। কিন্তু তুমি একটা প্রসাদের জন্য মানে লোক চিনে চিনে, মুখ চিনে চিনে তুমি নেমন্তন্ন করেছো, বেশ খুব খারাপ লাগলো আমার এটা দেখে। তাই সবাই গল্প করছিল, আলোচনা করছিল যে মানে এই রকম লোককে দিয়েছে, মানে যারা ওদের মানে মানে একদম ওদের মানে যারা ওরাও যেমন বড়লোক সেরকম বড়লোককে দিয়েছে, আর মিডিল ক্লাসের দিয়েছে। একদম লোয়ার যারা একদম গরিব, যারা ভাড়া ঘরে থাকে বা যাদের মানে খাওয়া দাওয়া ঠিক মতন করে না, ভালো জামা কাপড় পরে না, তাদেরকে নেমন্তন্ন করিনি। এবার পাড়ায় আমরা যেই যেই ঘরে ওরা নেমন্তন্ন করিনি সেই সেই ঘরগুলো আমরা মনে করলাম যে কার কার বাড়িতে ও নেমন্তন্ন করিনি, তাদের বাড়ি থেকে আসিয়ে নিল। দেখছি সত্যি তো এরা সব গরিব লোক, ভীষণ গরিব, তাদেরকে নেমন্তন্ন করিনি। এটা ভীষণ বাজে লেগেছে। কেন বলো তো বন্ধুরা, আমি তো ভাবছি সবাই এক সমান, খুব খারাপ লেগেছে। ইচ্ছা একবার হলো যে যদি আমার মতন মিডিল ক্লাস যদি থাকলে আমি একবার গিয়ে নিশ্চয়ই বলতাম যে ওদেরকে প্রসাদ দিতে, কিন্তু যেহেতু বড় লোক আমাদের থেকে বেশি বড়, বলতে খারাপ লাগছিল যে নিজের মতন বুঝে সুঝেই হয়তো বলিনি, আমার বলে এটা লাভ হবে না, কোনো দরকার নেই। আর একটা কাকিমা যার কথা বলছি যে সে সবাইকে চুপ করা ছিল, সেও বলছিল যে আমাকে যে চল একবার গিয়ে আমরা 2-4 জন গিয়ে বলবো যে সবাইকে প্রসাদটা পর্যন্ত দিতে পারতো। হয়তো কোনো বাড়িতেও অনুষ্ঠান করলে নেমন্তন্ন করবে না সেটা আলাদা, কিন্তু পুজো প্রসাদ তো দিতেই পারতো। তারপরে সবাই আরও বলছি না না দরকার নেই, ওরা যেমন ঠিক বুঝেছে করেছে, আমাদের বলে কি লাভ, ওদের কাছে কি বুদ্ধি নেই, ওদের কাছে কি টাকা পয়সা কি নেই, ওদের কাছে সব কিছু আছে, একটু প্রসাদ দিলে মানুষের এই হয়ে যাবে না, কিন্তু তাও দিইনি। আর আমাদের 1 সপ্তাহ আগের থেকে নেমন্তন্ন করেছে, ওদেরকে সেটাও করিনি, প্রসাদও দিল না, তার মানে ওদেরকে দেবে না, ওদের সাথে শুধু মুখে মুখে কথাই বলে, দেয় না প্রসাদ। মানে এমনি রাস্তায় গেলে যদি কেউ ওদের সাথে কথা বললে কথা বলে, প্রসাদ দেয় না, এমনি কোনো রিলেশনও রাখে না। মানে পুজো টুজো কিছু করলে যদি পুজো করে প্রসাদ দিচ্ছে না, তাহলে ভাবতে পারছো ওদের বাড়িতে যদি যদি কিছু জন্মদিন করে কিছু করে নেমন্তন্ন করবে। এখন তো বেশি দিন হয়নি, জন্মদিন বলতে গেলে ওরা না আসলে বাড়িতে করেই না। জন্মদিন করলে ওরা কোনো মানে বড় বড় রেস্টুরেন্টে যায় বা বড় বড় জায়গায় গিয়ে ওরা সব ফ্যামিলি চলে যায়, আর সেইখানে সবাইকে ডাকে। পাড়ার এখন অবধি কারো বলেনি সেরকম। আমরা ভাবি যে ওইরকম হয়তো জন্মদিন বাড়িতেও করে না, বাইরে করে। আর যেহেতু ওদের ছেলে টেলে একটু বড় বড়, তারা হয়তো হয় না মানে কলেজের যদি ছেলেরা থাকে তারা নিজের বন্ধুদের সাথেই করে না, সেরকম হয়তো করে, বাড়িতে হয়তো বড় করে কিছু করে না, মানে খাওয়া দাওয়া নিজের মতন করে নেয়, এই জন্য হয়তো এখন অবধি নেমন্তন্ন করিনি কারো জন্মদিনে বলতে গেলে। আর বিয়ে ঠিক ওদের বাড়িতে এখন নেই বলতে গেলে। যাই হোক, একটা পুজো ছিল সেটাও নেমন্তন্ন দিতে মানে কারো ঠিক মতন প্রসাদও দিল না, আর নেমন্তন্ন তো অনেক দূরের কথা।
এটা আমার ভীষণ খারাপ লেগেছিলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। আমি তো এইটাই জানি বন্ধুরা, যে সবাইকে প্রসাদ পর্যন্ত ও দিতেই পারত। খুব খারাপ লেগেছে যে মানে এইটা মানুষের মনের মধ্যে কী সব আছে, যে গরিব আছে বলে ওদেরকে বাড়িতেও ডাকলো না কেন? ওরা বেশ ভালো ঘর বাড়ি না, মানে পুরো টাইলস ফাইলস বসিয়ে ঘর বাড়ি, ওদের গাড়ি বাড়ি আছে, তাই ওদের এত গরিব লোককে ডাকলে কেমন লাগবে, তাই হয়তো ডাকিনি। যাই হোক, গরিব তো বলতে গেলে আমিও গরিব। কেন, যদি ওই রকম গরিব ভাবছে তাহলে আমিও গরিব। আমি ওই মিডিল ক্লাস ভেবে যে আমাকে নেমন্তন্ন করছে, আমি একদমই সেটা না। আমি ভাবিনি যে এইরকম মানুষ হয়, এইরকম মন আছে ওর, এত মানে এত ছোট মন, এত ছোট মানুষকে ভাবে, এত ওর মানে কি বলবো। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।